নমস্কার দোস্ত, আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, এই ভিডিওতে আমি কিছু বিশেষ কথা বলেছি, সেগুলো আপনারা ভালো করে শুনবেন এবং সেগুলো নিয়ে নিচের বিবেচনা মতো কাজ করবেন। দর্শকগণ, আপনারা সবাই জানেন যে আর কিছু দিনের মধ্যে, অর্থাৎ তারিখটা হলো 7ই সেপ্টেম্বর 2025, চন্দ্রগ্রহণ আসছে এবং এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান। অর্থাৎ এটি একটি সুবর্ণ সুযোগ যারা সাধনার পথে এগিয়ে চলেছেন বা যারা সাধনা করতে চান। দর্শকগণ, এই চন্দ্রগ্রহণ এক সাধকের জীবনে অনেক প্রভাব ফেলে। অর্থাৎ এক সাধক তার ইষ্টকে বা তার যে সাধনার বিষয়বস্তু সেগুলোকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে। এই সময় যত নেগেটিভ এনার্জি আছে তারা খুব অ্যাক্টিভ হয় যতক্ষণ পর্যন্ত এই গ্রহণ চলতে থাকে। এবং যদি ওই সময় কেউ বা কোনো সাধক ওই শক্তির আরাধনা করে, তা কিন্তু খুবই ফলদায়ী হয়। এর মধ্যে একটা আশার আলো হলো যে এই সময় এই চন্দ্রগ্রহণ চলা অবস্থাতে যখন থেকে সূতক লাগবে তখন থেকেই যদি কেউ পরী, অপ্সরা, যক্ষিণী, যোগিনী এদের সাধনা শুরু করে তো তার রেজাল্ট 100% অ্যাকিউরেট হয়। দর্শকগণ, যে কোনো সাধক, অর্থাৎ যারা অপ্সরা, পরী, যোগিনী, যক্ষিণী বা পিশাচ, বেতাল ইত্যাদির সাধনা করতে চান, তাদের জন্য মোক্ষম সময় হলো এই চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ আপনাকে সাফল্যের দ্বার খুলে দিতে পারে। আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান আপনারা এই কিছু সময়ের মধ্যে করে নিতে পারেন, যার ফল আপনি অতি অবশ্যই পাবেন। দর্শকগণ, যথার্থভাবে কোনো মন্ত্রকে যদি আপনি সিদ্ধ করে রেখেছেন এবং আপনার গুরুর মুখ থেকে নিয়েছেন এবং গুরু আপনাকে যথার্থভাবে দীক্ষা দিয়েছেন, তাহলে আপনারা সাধনা অতি অবশ্যই করবেন। দর্শকগণ, সাধনাতে যেসব সাধনা আছে তাতে যে উপকরণের দরকার, যেমন মালা, যন্ত্র ইত্যাদি, এইসব জিনিসগুলোর বন্দোবস্ত কিন্তু আপনারা করে নেবেন। দর্শকগণ, যারা দীক্ষা নেননি তারা সাধনা করবেন না, বেকার সময় নষ্ট হবে। দর্শকগণ, এখনও সময় আছে, যদি কেউ দীক্ষা নিয়ে এইসব সাধনা করতে চান, যেগুলো খুব কম সময়ের সাধনা, তাতে আপনার গুরু কৃপায় হলেও সেগুলো কিন্তু আপনার সফল হতে পারে। দর্শকগণ, এই অপ্সরা সাধনা কিংবা পরি সাধনা এগুলো খুবই কম সময়ের সাধনা এবং এইসব সাধনার জন্য আপনাদের বিশেষ কিছু আড়ম্বরতার দরকার নেই। আপনারা সাধারণভাবেও এইসব সাধনা করতে পারেন। যদি আপনার দর্শন লাভ নাও হয়, তবুও ওই দেবী অর্থাৎ অপ্সরা কিংবা পরীর কৃপা অতি অবশ্যই লাভ হবে। আপনার জীবনে বা আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবেই। দর্শকগণ, অনেকাংশে দেখা গেছে যারা সাধনা করেছেন বা করছেন, তাদের এই মতামত অনুযায়ী আমি একটা কথাই বলবো যে সাধনা একদিনের লেখা থাকলেও একদিনই হতে হবে এমন কোনো মানে নেই। আপনাকে ওই সাধনা 3-4 বার হলেও করতে হতে পারে। তো দর্শকগণ, যারা এই চন্দ্রগ্রহণে করবেন তাদের কিন্তু যদি কর্মফল ভালো থাকে, অতি অবশ্যই তারা একদিনেও তাদের সাধনা বা তাদের সাধনায় সিদ্ধিলাভ হতে পারে। কারণ এটা একটা নৈসর্গিক ব্যাপার এবং ওই সময় সমস্ত শক্তি উন্মুক্ত থাকে। তারা যে কোনো সময় বা তাদের ডাকার জন্য যে সময় আপনারা
অতিবাহিত করছেন, সেই সময়ের পূর্বেই কিন্তু তারা আপনার কাছে এসে উপস্থিত হতে পারে, কারণ তারা ভূপৃষ্ঠের দিকে নামতে শুরু করে এই সময়। এবং তারা যদি আপনার ওয়েবস থেকে অনুসরণ করে, তাহলে আপনার কাছে এসে আসতে তাদের বেশিক্ষণ সময় লাগবে না। তো যারা আপনারা পরিসাধনা কিংবা অপ্সরা সাধনা, যোগিনী সাধনা ইত্যাদি করতে চান, তাদের জন্য এটা একটি কিন্তু মোক্ষম সময়। দর্শকগণ, আমি একটা কথাই বলবো যে আপনারা আপনার গুরুর কাছ থেকে অপ্সরার মন্ত্রের দীক্ষা নিয়েই শুরু করবেন। এমনিতে বই দেখে বা ভিডিও দেখে করবেন না, এতে সময় অপচয় হবে, অন্য কিচ্ছু হবে না। যদি আপনারা গুরুর মুখ থেকে মন্ত্র নিয়ে তার দীক্ষা নিয়ে যদি আপনারা শুরু করেন, অতি অবশ্যই তার ফল আপনারা পাবেন। দর্শকগণ, এমত অবস্থায় আমি একটা কথাই বলবো যে যারা দীক্ষা নেননি তারা অতি অবশ্যই এই কম সময়ের মধ্যে হলেও দীক্ষা নিয়ে শুরু করুন। জীবনে অনেকাংশে লাভবান হবেন এবং আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান ঘটতে পারে। দর্শকগণ, আজ আমি এই ভিডিওতে কিছু কিছু জিনিসের কথা বলছি যেগুলো আপনার এই সাধনার পথে হয়ে দাঁড়াতে পারে। দর্শকগণ, জীবনে অপ্সরা সাধনা বা পরিসাধনা অনেকেরই লক্ষ্য হয়ে থাকে, কিন্তু সেই লক্ষ্যে কারেক্ট হতে হলে আপনাকে তার যে রুলস আছে সেই রুলসগুলো ফলো করতে হবে। অর্থাৎ একটা সাধনার জন্য যে যন্ত্র, যে তন্ত্র, যে মালা, যে মন্ত্র দীক্ষা চাই, সেগুলোকে আপনাকে নিতেই হবে। বিনা দীক্ষিত হয়ে বিনা যন্ত্র উপকরণ নিয়ে আপনারা যদি সাধনা করেন, সেখানে সাধনায় ব্যাঘাতও আসতে পারে। এর জন্য কোনো চ্যানেল বা কোনো সংস্থান দায়ী নয়। দরকার হলে আপনারা ফোন করতে পারেন, ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। আপনারা যা করবেন তা কিন্তু গুরুর আদেশ মতোই করবেন। বিনা আদেশ বা বিনা অনুমতি নিয়ে কোনো সাধনা করতে যাবেন না। দর্শকগণ, এই চন্দ্রগ্রহণের সময় বিভিন্ন অপশক্তিও সক্রিয় থাকে। আপনার মন্ত্রশক্তির প্রভাবে তারাও এসে আপনাকে বিব্রত করতে পারে। এর জন্য সুরক্ষা মন্ত্র, স্থান সুরক্ষা, শরীর সুরক্ষা ইত্যাদি জিনিসগুলো আপনারা অতি অবশ্যই করে তবেই জপ করতে বসবেন। দর্শকগণ, জীবনে সাধনা করাটা বড় ব্যাপার নয়, কিন্তু নিজের শরীর, নিজের ইন্দ্রিয়কে সক্ষম রেখে যারা সাধনা করেন তারাই আসল সাধক। সাধনার পথ কঠিন, এটা কিন্তু কোনো সহজ পথ নয়। তাই যারা সহজ ভেবে জিনিসটা করেন তারা কিন্তু তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন না। আর একটা কথা বলে দিই, মন্ত্র জপ করলেই হবে না। মন্ত্র জপের শেষে কিন্তু ধ্যান করা খুবই দরকার, কারণ ধ্যানের মাধ্যমেই আপনি সেই ইস্পিত লক্ষ্যকে পৌঁছাতে পারেন এবং আপনার শরীর থেকে নির্গত ঊর্জা বা আপনার ব্রেন থেকে, আপনার সহস্রার চক্র থেকে যে ওয়েভস নির্গত হয়, সেই ওয়েভসকে অনুসরণ করেই ওই সব শক্তি আপনার কাছে এসে পৌঁছায়। তাই যে কোনো সাধক সাধনা করুন না কেন, যে সাধনাই করুন না কেন, আপনার কাজ হলো জপ করার পরে ওই শক্তির বা ওই ইষ্টের ধ্যান করা। একে চিন্তন বা মননও বলতে পারেন। যেমন কোনো ক্লাসের স্টুডেন্ট যদি শুধু লিখতেই থাকে বা পড়তেই থাকে, তাহলে কিন্তু হবে না। তার লেখা এবং পড়ার মাঝে তাকে সেই সব জিনিসগুলো নিয়ে বিশেষভাবে ধ্যান করতে হবে বা সেগুলোকে রিপিট করতে হবে, তবেই গিয়ে কিন্তু সেই ধ্যানের অবস্থায় আপনারা যেতে পারেন। তো দর্শকগণ, এখানে আমি যেভাবে বলছি আপনারা সেইভাবেই কিন্তু অতি অবশ্যই কাজগুলো করবেন। যে কোনো অপ্সরার মন্ত্র আপনারা জপ করতে পারেন, তবে তা গুরুর কাছ থেকে নিয়েই করবেন, কারণ গুরুর কৃপা ছাড়া সাধনায় সিদ্ধিলাভ সম্ভব নয়। এমন কোনো মানুষ নেই বা এমন কোনো মুনি ঋষি বা বড় বড় যোগী যারা ছিলেন পূর্বে, তারাও গুরু ধারণ করেছেন, তারাও গুরুর আদেশ এবং নির্দেশ মতোই কাজ করেছেন বলে তারা আজ সাফল্যের শিখরে আছেন। তো দর্শকগণ, যারা দীক্ষা নেননি, এই 2-1 দিনের মধ্যে দীক্ষা নিয়ে অতি অবশ্যই তারা
সাধনা শুরু করতে পারেন বা ছোটোখাটো সাধনা করতে পারেন, এতে অতি অবশ্যই তাদের লাভ হবেই হবে। দর্শকগণ, অপ্সরার মন্ত্র এমনই মন্ত্র, বা এই চন্দ্রগ্রহণের সময় যদি কেউ অপ্সরার মন্ত্র জপ করে, অপ্সরা সেই নির্দিষ্ট অপ্সরা আপনার দিকে সেই দিন থেকে আপনাকে নজর রাখতে শুরু করে, এবং আপনি দেখবেন যে একদিনের মন্ত্র জপের ফলে প্রতিদিন আপনাকে ওই মন্ত্র জপ করতে মন যাবে। আপনার মনের মধ্যে একটা ব্যাকুলতা সৃষ্টি হবে, যে ব্যাকুলতা আপনাকে সাফল্যের দ্বার পর্যন্ত নিয়ে যেতে পারে। তবে সংযম এবং সংযমিতভাবেই এই সব জিনিসগুলো করা দরকার, এতে অন্য কোনো জিনিসের দরকার হয় না। দর্শকগণ, পরি বা অপ্সরা যারই সাধনা করুন না কেন, আপনাদেরকে নিজেকে সংযমিত হতে হবে। বিনা সংযমিত হয়ে আপনারা এইসব কাজ করবেন না, এবং কোনো নেশাগ্রস্ত হয়ে বা কোনো নশিলি জিনিস খেয়ে আপনারা সাধনায় বসবেন না। আপনাদের বারবার আমি মানা করেছি যে আপনারা আপনার গুরুর আদেশ এবং নির্দেশ মতোই সাধনা করবেন, এতেই আপনার ফললাভ সম্ভব, বা এতেই আপনার মুক্তি ঘটতে পারে। আপনি যে জিনিস চাইছেন তা আপনি লাভ করতে পারবেন। দর্শক, আজ আমি এই ভিডিওতে যে কথাগুলো বললাম, কথাগুলো আপনারা ভেবেচিন্তে দেখবেন, এর মধ্যে 100% প্রতিটি কথাই সত্য বলে উপনীত হবে। যে কোনো সাধনার মূলে আপনার বিশ্বাস, ভক্তি এবং দৃঢ়তা, এই তিনটি জিনিস খুবই দরকার। এই তিনটি জিনিসকে, যাদের তিনটি জিনিসের মধ্যে যদি একটিরও কমি হয়, তাহলে কিন্তু আপনার সাধনায় সিদ্ধি লাভ হবে না। আপনাকে প্রতিটি জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে, এবং আপনি কিভাবে সাধনা করছেন সেদিকেও কিন্তু আপনাকে নজর দিতে হবে। আপনার প্রতিটি সেকেন্ড সময়, অর্থাৎ এই চলন্ত চন্দ্রগ্রহণের যে সময়টা আছে, বিশেষ করে এই সময়তে আপনার একটা মিনিট বা একটা সেকেন্ডও খারাপ করা উচিত নয়। আপনি যদি কোনো অপ্সরা, পরি, যোগিনী, যক্ষিণী যাদের আপনি সাধনা করছেন কিংবা না করছেন, তবু একটা মন্ত্র সাধনা আপনারা করে রাখবেন, যা আপনাকে সর্বদাই আপনাকে হেল্প করবে, আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে। সেটা হলো ভৈরবের মন্ত্র। বাবা কাল ভৈরব কিংবা বটুক ভৈরবের মন্ত্র অতি অবশ্যই আপনারা জপ করবেন। কাল ভৈরবের মন্ত্রটা আমি বলে দিচ্ছি। ওম নমো কাল ভৈরবায় মম রক্ষা কুরু কুরু স্বাহা। ওম নমো কাল ভৈরবায় মম রক্ষা কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটি আপনাকে সর্বদা বিপদ আপদ থেকে রক্ষা করবে, এবং আপনাকে বিভিন্ন অদৃশ্য শক্তি থেকেও আপনাকে বাঁচিয়ে রাখবে। যদি বটুক ভৈরবের মন্ত্র জপ করতে চান, তাহলে এই মন্ত্রটি করবেন। ওম হ্রিম বং বটুক ভৈরবায় মম রক্ষা কুরু কুরু স্বাহা। ওম হ্রিম বং বটুক ভৈরবায় মম রক্ষা কুরু কুরু স্বাহা। এই মন্ত্র জপ করতে পারেন। দর্শকগণ, জীবনে আপনি চিন্তা করতে পারবেন না যে এইসব মন্ত্রগুলোর পাওয়ার কি। আপনারা যতক্ষণ এই চন্দ্রগ্রহণ চলবে, আপনারা যদি এই মন্ত্র জপ করেন, অতি অবশ্যই দেখবেন যে আপনার শরীরে এক বিশেষ ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। যারা অপ্সরার মন্ত্র জপ করতে চান, তারা, আমি একটা মন্ত্র আজ আপনাদের বলে দিচ্ছি, এটা যে কোনো অপ্সরার সাহায্যের জন্যই আপনি পাবেন। অর্থাৎ আপনার সুটেবল যে অপ্সরা, সেই অপ্সরার সাহায্য পেতে গেলে আপনারা, আমি যে মন্ত্রটি বলছি, এই মন্ত্রটি জপ করবেন, তবে দীক্ষিত হওয়ার পরেই। মন্ত্রটি হলো ওম হ্রিম শ্রীম মম অনুকূল অপ্সরা আগচ্ছ ফট স্বাহা। ওম হ্রিম শ্রীম মম অনুকূল্য অপ্সরা আগচ্ছ ফট স্বাহা। এই মন্ত্রটি আপনারা জপ করতে পারবেন। এতে আপনার জন্য সুটেবল যে অপ্সরা, সেই আপনার কাছে আসবে বা আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে।
অপ্সরার মন্ত্র জপ করলে অপ্সরারা আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে আপনাকে সাহায্য করবেই করবে। তবে আপনার গুরু যে অপ্সরার সাধনা করতে বলবেন বা যে পরীর সাধনা করতে বলবেন সেগুলো কিন্তু করলে অতি অবশ্যই ফল পাবেন। আকাশ পরীর সাধনা যদি আপনারা করেন এটাও কিন্তু খুব ফলদায়ী, বা এটা একদিনের সাধনা যা ওই দিন সফল হতে পারে। আমার চ্যানেলের ভিডিওতে আপনারা দেখে নেবেন, আকাশ পরীর সাধনাও আমি দিয়েছি, যা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। দর্শকগণ, আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানিয়েছি। এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং যারা সাধনা করেন তাদের প্রতি সবার কাছে আমার বিশেষ অনুরোধ, এটা ভালোভাবে দেখবেন। মা তারার নামে জয়ধ্বনি দিয়ে ভিডিওটাই শেষ করছি। জয় তারা, জয় তারা, জয় মা।